কুরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কি না, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে দেখবেন অনেক মানুষ এরকম আছে যে তারা বড় পশু কোরবানি করে, বড় একটি ছাগল, বড় দুম্বা কোরবানি করতেছে। এবং অনেকে এরকম আছে যাদের ঘরে আগে ফ্রিজ কিনা ছিল না, ফ্রিজ ছিল না, তারা বাজার থেকে ঈদের আগে ফ্রিজ নিয়ে আসছে, এই জন্য যে গোশত কাউকে দিবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কুরবানির গোশত একা খাবেন, তাহলে আপনার কুরবানি কিভাবে হবে? কুরবানির শব্দের অর্থ জানেন? সম্মানিত হাজিরিন, কুরবানি মানে হলো নৈকট্য অর্জন করা। আল্লাহ তাআলার কাছে নৈকট্য অর্জন করতে হলে, আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে নিজের জীবনের সবটুকু বিলীন করে আল্লাহকে খুশি করার চেষ্টা করতে হবে। যেমনভাবে সাহাবায়ে কেরাম নিজের জীবনের সব কিছু দিয়ে, সব সম্পদ ব্যয় করে, সব কিছু বিলীন করে, মানুষদেরকে আহার করিয়ে, মেহমানদারি করিয়ে বিভিন্নভাবে আল্লাহকে তারা রাজি খুশি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনি সারা বছর খাবেন, বিষয়টা শুনতেই তো কেমন শোনা যায়। সম্মানিত হাজিরিন, ফিকহি কিতাবে আসছে কোরবানির গোশত 3 ভাগ করতে হবে। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবেন, আরেক ভাগ আপনার মহল্লার অসহায় গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিবেন। 3 ভাগ করে এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। কেননা আপনি একা কোরবানি করেছেন জন্য আপনি একাই খাবেন, আপনার প্রতিবেশী গরিব মানুষ তাদেরকে দিবেন না, বিষয়টি এমন না। হাদিসের মধ্যে রাসূল বলেন যে কোনো ব্যক্তি যদি তৃপ্তি সহকারে কোনো কিছু খাইলো অথচ তার পাড়া প্রতিবেশী না খেয়ে থাকলো, ওই ব্যক্তির শরীর কখনো জান্নাতে যাবে না। তাহলে কোরবানির গোশত আপনি একা খাওয়ার চিন্তা কিভাবে করতে পারেন? সম্মানিত হাজিরিনের জন্য আমরা যারা কোরবানি করব, অবশ্যই কোরবানির গোশতকে 3 ভাগ করব। কোরবানির গোশত 3 ভাগ করলে 1 ভাগ নিজে, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ গরিব মিসকিনকে। গরিব মিসকিন, আত্মীয় স্বজন, নিজে 3 ভাগ করার পরে 2 ভাগ বিলীন করার পরে আর যে 1 ভাগ থাকবে, ওই একটা ভাগ যদি আপনি নিজে খান বা ফ্রিজে রাখেন বা সারা বছর আপনি খান, এতে ইসলাম কোনো বাধা দেয় না। এজন্য কোরবানির গোশত অবশ্যই ফ্রিজে রাখা যাবে, তবে সবটুকু রাখা যাবে না। 3 ভাগ করে 1 ভাগ আত্মীয় স্বজনদের, আরেক ভাগ ফকির গরিব মিসকিনদের, আরেক নিজের ভাগটা নিজে রেখে আপনি ফ্রিজে রাখেন। আর যা করেন আপনার মন চায় আপনি করতে পারবেন, তবে কোরবানি যেন আমার গোশত খাওয়ার নেশায় কোরবানিকে যেন আমরা নষ্ট না করে ফেলি। কেননা কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেই কোরবানি আপনি দিচ্ছেন এটা হলো ত্যাগ। আপনি যদি ত্যাগ স্বীকার না করেন, স্যাক্রিফাইস না করেন, আল্লাহর জন্য না করেন, অবশ্যই কোরবানি গ্রহণযোগ্য হবে না। এজন্য কোরবানির গোশত ফ্রিজে রাখা না জায়েজ না, ফ্রিজে রাখা যাবে, তবে নিজে যতটুকু অংশ পাবেন এতটুকু। অতিরিক্ত রাখলে আপনার ইখলাসের মধ্যে, নিয়তের মধ্যে নষ্ট গরমিল চলে আসতে পারে, নিয়তের মধ্যে ভেজাল আসতে পারে। আর নিয়তের মধ্যে যদি ভেজাল আসে, অবশ্যই কোরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের কথাগুলো বোঝার তৌফিক দান করুন।